আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন একটা মোরগ এবং তার ৫-৬টা গার্লফ্রেন্ড। তো এরা এখানে খুব মজা করে আড্ডা দিচ্ছে এবং বাইসা বাইসা পোকামাকড় খাচ্ছে। আসলে একমাত্র গরুর পাশাপাশি আপনারা যদি মুরগি পালন করতে পারেন তাহলে অল্প খরচে ভালো টাকা লাভবান হতে পারবেন। এক কথায় অল্প খরচে লাভবান হতে পারবেন। এই যদি দেখতেই পাচ্ছেন এরা হাসাহাসি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, কিন্তু এই খাওয়া দিয়ে কিন্তু এদের কিন্তু মন ভরে, পেট কিন্তু ভরে না। পেট ভরানোর জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু চাল অথবা ভাত অথবা ফিট কোনো না কোনো কিছু কিন্তু দেওয়াই লাগে। তা না হলে কিন্তু এদের মনের খিদায় মিটলেও পেটের খিদায় মিটবে না। দিন শেষে দেখা যাবে আপনার মতো আপনার মুরগিও হাড্ডি। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন আমার জানা নাই। কে কেমন আছেন এই বিষয়টা কমেন্টে জানা দিন। আর আজকে আমি আমার গরুদের একটা মজার বিষয় দেখাবো এবং কিছু কিছু বিষয় জানাবো। আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে আমার 3 গরুর খাবার খরচ ওই এভারেজে 10,500 টাকা। ওই ভাগ করলে এক এক গরু আমার খায় হলো 3,500 টাকা করে বা 3,500 টাকার মতন করে খায়, বা তারও কমই খাচ্ছে। তো এখন একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, আপনি এত কম খরচে কীভাবে গরু পালন করেন, যেখানে অন্যরা একটা গরুকে পালন করতে, অন্যদের একটা গরুকে পালন করতে প্রায় 5-6 হাজার টাকা করে মাসে যায়, সেখানে আপনি 3টা গরু পালন করতেছেন। তো আমি এই বিষয়টা নিয়ে আজকে কিছু সঠিক তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। আমি সাধারণত আমার গরুকে গুঁড়া দেই, ভুসি দেই এবং তার সাথে এসিআই কোম্পানির ফিড, এই 3টা মিশ্রণ করে অল্প পানির মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছোট ছোট করে খড় কেটে একদম মিক্স করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এই খাবারটাই মনে করেন যে আমার গরুরা খুব মজা মজা করে খায় এবং খাওয়ার পরে সেটাই জাবর কাটে। এক্সট্রা করে আমার অত বেশি খ্যারও দেওয়া লাগে না। আমার এখন ওই হিসাবে মনে করেন যে দিনে রাতে আমার 10টা খ্যার হলে হয়, যেখানে আগে আমার দিন রাতে 20টা খ্যার দিলেও মনে করেন যে হচ্ছে না। এই 3টে গরুরই এক কথায় এরা দিলেই খায়, না দিলে হাম্বা হাম্বা করে। কিন্তু একটু বুদ্ধি খাটাইলাম, যার কারণে দেখা গেল যে এখন আর অত পেইন হয় না। আর এগুলা গরুর বয়স আহামরি বেশি না, বয়স কিন্তু কম। তো কম বয়স্ক প্রাণীদের বা কম বয়স্ক মানুষ কি অতিরিক্ত খাইতে পারে? অবশ্যই না। তো এগুলোরও দেখতে হতো বা সাইডে একটু মোটামুটি লম্বা আছে, তাই বলে এই না যে এরা রাক্ষসের মতন খায়। এরা আসল কথা কমই খায়। আমি বেশি খাবার দিয়ে দেখছি, খেতে পারে না, খাবার নষ্ট করে। তো এই জন্য আমি একটা মাপ মোতাবেক খাবার দিই। 3 গরুকে প্রায় একই মাপেরই খাবার দিই, কারণ 3 গরুর বয়স মোটামুটি ওই একই ধরনেরই, একটু 1 মাস কম বেশি হবে। তো মোটামুটি খাওয়া দাওয়া করে এবং ভালো একটা সুঠাম দেহি না হলেও মোটামুটি একটা সৌন্দর্য চলে আসছে গরুগুলোর মাঝে। ধরে নেন আমি সকালে খাবার দিই, জায়গাটা নষ্ট হলো, ওই খাবারটা আমি ওখানে রেখে দিই। ঘন্টা 2 পর যাই দেখবো যে হ্যাঁ, ওটাও ক্লিয়ার করে দিচ্ছে। আসল কথা গরুরা খাবে। আর গরু পালার জন্য পরিবেশটা একটু সুন্দর রাখতে হবে, কারণ পরিবেশটার উপরেই ডিপেন্ড করে সব কিছু। আপনাকে যদি গোবরের মধ্যে সারাদিন রেখে দেওয়া হয়, অর্থাৎ আপনার গোয়ের মধ্যে যদি আপনার সারাদিন রেখে দেওয়া হয়, তাহলে আপনার যেরকম একটা খারাপ অবস্থা হবে। তো এদেরকেও যদি ওদের গোবরের মধ্যে সারাক্ষণ রেখে দেওয়া হয়, ওদেরও কিন্তু অবস্থা খারাপ হবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটাই উচিত। তাহলে মনে করেন যে কোনো সমস্যা নাই। এদেরকে মনে করতে হবে এরা হলো শিশু বাচ্চা। একটা মানুষের বাচ্চা যেরকম নিজের কাজ নিজে করতে পারে না, নিজের খাবার খেতে পারে না, সেম এরাও ওই প্রাণী। এরাও মনে করেন যে নিজের খাবার নিজে খেতে পারে না। এদেরকে যদি দেওয়া যায় মুখের সামনে, এরা খাবে, এদেরকে পরিষ্কার করে দিলে আরো ভালো থাকবে। এরকম একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে মনে করেন যে সেখান থেকে আপনারা কোটিপতি না হতে পারলেও, লাখপতি না হতে পারলেও হাজারপতি হতে পারবেন। এটা হলো আমার ধারণা। আর আমার ভিডিও তারাই দেখে যারা আমার মতন গরিব বা মধ্যবিত্ত বা সাধারণ, তারাই দেখে। এই জন্য এই কথাটা বললাম যে পালেন, কোনো সমস্যা নেই, কিন্তু যত্নটা করবেন। এই যে আমার গোয়ালটা দেখতে পাচ্ছেন, একটু রুক্ষ খুস্ক, একটু ময়লা আছে, বাট এত বেশি পরিষ্কার করা হবে না। বর্তমানে যে শীতকালটা চলতেছে, তো আজকে আমি সকালে গরুদেরকে গোসল করে দিছি। তো এখন
দুপুর টাইম চলতেছে, তো দুপুর টাইমে মনে করেন দেখতে পাচ্ছেন রোদ পড়ছে কি সুন্দর। তো ওই জন্য আমি গোয়ালটাকে জাস্ট ঝাড়ু দিয়ে দিছি এবং গোবরগুলোকে সাইড করে রাখা হচ্ছে। এটা হলো বিকালবেলা গোয়ালে থাকবে, একদম কালকে সকালে আবার মনে করেন যে পাইপ দিয়ে সম্পূর্ণ গোবর এবং ময়লা আবর্জনা যা দেখতে পাচ্ছেন সবকিছু একদম ড্রেনের মধ্যে সব চলে যাবে। কারণ এই গোবরটা এমন একটা মারাত্মক জিনিস, এটা যেমনটা উপকারে লাগে তেমন ক্ষতিও হয়। ক্ষতি বলতে দেখেন, যখন গোবর থাকে গোবরে গোবরে মনে করেন মাছি এসে বসে। আর এই মাছি কিন্তু শুধু গোবরে না, মানে গোবরের কারণে মাছির উৎপন্ন হয়, সেই মাছি কিন্তু আবার এই গরুর মনে করেন যে গরুর পায়ে কামড় দেয়, গায়ে কামড় দেয়, এবং এই মাছির মাধ্যমে কিন্তু গরুর শরীরে বিভিন্ন ধরনের রোগও কিন্তু ছড়ায়। মাছির মাধ্যম দিয়ে খুরা রোগ হয়, মাছির মাধ্যম দিয়েই তরকা হয়, মাছির মাধ্যম দিয়ে হলো ল্যাম্পি স্কিন ডিজিজ হয়, বিভিন্ন ধরনের রোগ। মানে মাছি ধরলেন একটা ভাইরাস জনিত গরুর রক্ত খায়ে ওই মাছিটাই আবার মনে করেন যে আরেকটা গরু, আরেকটা সুস্থ গরু যে কামড় মারলো বা তার রক্ত খালো, এই মাধ্যমে মনে করেন যে একটা গরুর মাধ্যমে একটা গরুর শরীরে এই মাছের মাধ্যম দিয়ে আর কি রোগটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল। এই জন্য একটু সাবধানতা মানে অবলম্বন করে চলাটাই উচিত, ভ্যাকসিনটা করে রাখা উচিত। তাহলে পরবর্তীতে আপনার খামারে ভাইরাস আসলেও সেই ভাইরাসের সাথে মোকাবেলা করতে পারবে আপনার গরুর শরীরটা। আসলে আপনার আমার বলতে কোনো গরু নাই এই পৃথিবীতে, আমরা যারা মুসলিম ভাই তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। আমার আপনার কোনো গরু নাই, আমার আপনার কোনো কিছু নেই, সব কিছু সৃষ্টিকর্তার। আমরা শুধু দেখাশোনা করি, নিজের জীবিকা নির্বাহ করি, এতটুকুই। আর গরুগুলো কিন্তু রেস্ট করতেছে, জাবর কাটতেছে। তো এটাই হলো মূল বিষয়। আমি যে খাবারটা দিছিলাম সকালের খাবারটা শেষ হওয়ার পরে দুপুর টাইমে মনে করেন যে আমি খড় দিয়ে থাকি। খড়টাও কিন্তু আমি ডাইরেক্ট শুকনো খড় দিই না, আমি খড়ের সাথে কিন্তু পানি দিই, মানে ডাইরেক্ট কথা সাদা পানি, তরল পানির সাথে আমি খড়টা দিয়ে দিই কেটে কেটে। ওরা মনে করেন যে খাওয়ার পরে একদম মনে করেন যে শুয়ে থেকে জাবর কাটে। এই জাবরটা কাটবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রেস্ট নেবে। ঠিক যখন বিকাল 5টা কি 5:30 বাজবে তখন মনে করেন যে এরা নতুন করে দানাদার খাওয়ার জন্য প্রস্তুতি নেবে। কারণ এদেরকে সাধারণত আমি 2 বেলা দানাদার দিয়ে থাকি এবং 1 বেলা খড় দিয়ে থাকি। এই মোটে এদেরকে আমি 3 বেলা খাবার দিই। এই 3 বেলার খাবার খেয়ে এদের বর্তমান যে অবস্থা তাও দেখতে পাচ্ছেন কি পরিমাণের মাছি এদের মাথার উপর গায়ের উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। আসল কথা কোনো কিছু করার নাই, মাছি আসবেই, তারপরও মাছি কমানোর জন্য চেষ্টা করতে হবে। আমার খামারে যদি 10টা গরু থাকতো তাহলে আমি একটা জিনিস কিনতাম, যেটা মনে করেন যে মাছি নিধন করা জিনিস, কিন্তু এই 3টা গরু দিয়ে ওরা কিনে নিয়ে আসা আমার পড়তে হবে না, এক কথা লস প্রজেক্ট। আর ভিউয়ার্স, আমার মনে করেন যে দোকানদার রোড প্লেসে সারাদিনই গাড়ির পিপি ভোভো পোপো আওয়াজটা হয়ে থাকে। এটা নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মাফ করে দিন। আর অনেকেই তো আছে যারা আমার ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখানে যে 3টা গরু দেখতে পাচ্ছেন, এই 3টা গরুর পিছনে কিন্তু অনেক রহস্য আছে। রহস্য নাম্বার 1, আমার আগে ছিল একটা গরু বা 3টা গরুই ছিল, কিন্তু ওগুলো গরুর মধ্যেই পড়ে না, ঢাক্কা মারা পড়ে যাচ্ছিল এরকম কন্ডিশনের। ওগুলার থেকে লালন পালন করতে 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 বেচা কেনা করতে করতে আজকে আমি এই পর্যায়ের মধ্যে মোটামুটি চলে যাচ্ছি। আবার এই গোয়ালটা বানাতেও কিন্তু ভাই অনেক পরিশ্রম আছে। এক কথায় মনে করেন যে টাকা পয়সা কিন্তু ভালোই খরচ আছে। তো একদিনে হয় না, মধ্যবিত্ত কোনো কিছু একদিনে হয় না। মধ্যবিত্তদের প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে করতে হয়। মনে করেন আজকে এটা কিনে নিয়ে আসা হলো, কয়েক মাস পর বালু নিয়ে আসা হলো, তারপর সিমেন্ট নিয়ে আসা হলো, তারপরে মিস্ত্রি খরচ বের করা হলো, তারপর আস্তে ধীরে কাজ শুরু করা হলো। এটা হচ্ছে মধ্যবিত্ত মানুষদের জীবন কাহিনী। আর যাদের টাকা পয়সা আছে, যারা ধনী ব্যক্তি, তাদের হিসাবটা একটু অন্যরকম। তারা আজকে মুখ দিয়ে বললে কালকে সকালের মধ্যেই মনে করেন যে একবারে সবকিছু কাজ চালু হয়ে যায়। এটা হচ্ছে ধনী ব্যক্তিদের একটা হিসাব। তো তাদের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমাদের যে অবস্থান, আমরা সেই অবস্থানে অনেক ভালো আছি। অন্যের অবস্থান দেখে আমরা আফসোস করব না, অন্যের অবস্থান দেখে আমরা হিংসা করব না। তবে হ্যাঁ, আমরা নিজেদের অবস্থান থেকে চেষ্টা করব যেন আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি বা আরও ভালো কিছু যেন হয়, এরকম একটা কিছু আমরা সবসময় চিন্তা ভাবনা করতে হবে। গরুর সেক্টরে সোজা কথা, যখন আসতে চাচ্ছেন বা আসার ইচ্ছা তো অবশ্যই আছে, আসার ইচ্ছা আছে বলেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখতেছেন। তো আমি একটা কথাই বলবো, নিজের কোমরকে শক্ত করতে হবে। এটা কিন্তু এই জন্যই বললাম কারণ গরুদের কিন্তু খরচ ব্যয়বহুল। আপনার বউ যা না খাবে তার থেকে বেশি গরু খাবে। অনেক মানুষের বউ এমন আছে চাহিদাই নেই তাদের,
খাবার দিলে খাবে, না দিলে নাই, কাপড় কিনে দিলে পরবে, না হলে পুরানগুলো নিয়ে হ্যাপি থাকবে। কিন্তু গরু কিন্তু তা না। গরু যতদিন আছে ওদের কিন্তু খাবার দিতে হবে, গোসল করাতে হবে, পরিষ্কার রাখতে হবে, অসুখ হলে সঠিক চিকিৎসা দিতে হবে, একটু ভুল ভ্রান্তি হলে একদম বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমি বলবো যে সাবধানতা অবলম্বন করে গরু পালন করতে হবে। আর টাকা পয়সা কম হোক বেশি হোক থাকতে হবে। যদি শহর অঞ্চলে আপনার বাসা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যদি 3-4টা গরু পালার শখ থাকে, আপনার অ্যাকাউন্টে বলেন বা আপনার পকেটে বলেন, আউটসাইড ওই রকম না হলেও 50,000 টাকা ক্যাশ ফেলে রাখতে হবে, যে এই টাকাটা আমি রাখলাম শুধু ওদের খাদ্য খরচ বাবদ, ওদের ওষুধ খরচের, এবং বাদ বাকি যে টাকাতে 3টা গরু কিনছেন সেই টাকাটা ওখানেতে গরুর মধ্যে আটকে গেল। এইভাবে যদি গরু পালন করতে পারেন তাহলে আপনাকে কাছে হাতে পাতে ধারও লওয়া লাগবে না, আপনার টেনশনও করতে হবে না। আপনি আরামে 4-5 মাস বা 6 মাস না হলেও 4-5 মাস আরামে গরু পালন করতে পারবেন, এবং তারপর বিক্রি করে দিয়ে আলহামদুলিল্লাহ লাভ করতে পারবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার একটা ছাগল, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। তো এই ছাগলটাকে নিয়ে বহুত হিস্ট্রি আছে। এটা যখন আমি কিনে নিয়ে আসি তখন এর অবস্থা অনেক খারাপ ছিল, ধাক্কা দিলে পড়ে যাচ্ছিল, মানুষেরা বলছিল যে এটা কি কিনে নিয়ে যাচ্ছ ট্যান্ডেস্টার আর ঢুকা। অথচ কিন্তু বিশ্বাস করেন ভিউয়ার, এই ছাগলটা 2 দাঁত বয়স, আল্লাহর রহমতে 1.5 মাস প্রেগনেন্টের বয়স হয়েছে। তবে আর এর সাতকার একটা ছাগল 3.5 মাসের প্রেগনেন্ট। তো সেটাকে আমি মনে করেন যে বর্গা দিছি, বা ওই যে যেটাকে বলে আর কি আদি বা বাগি যেটাই বলে না, আমি মানুষকে পালতে দিছি। ওইখান থেকে একটা বাচ্চা আমাকে দিবে, একটা বাচ্চা তারা নিবে। তো ওটা ওইভাবেই আছে, আর এটাকে আমি বাসায় রাখছি। তো এর কোনো খরচ নাই আমার জানা মতে। গরুর তো আমি ভুসি খাওয়াচ্ছি, তো ও যখন মন চায় ওখানে যে অল্প একটু ভুসি খায় আসে, এবং সারাদিন লতা পাতা যেটা মাটিতে পড়ে থাকে সেটাই খায়, এবং পাশাপাশি এই একটু খ্যারটার যেটা আছে ওখান থেকে নিজেই যায় খায়, খ্যারের উপরে শুয়ে থাকে, এর কোনো হদবোধ নাই। তো আমি এর এইভাবে পালন করবো। এখান থেকে 2-1 টাকা দিলে আমি পাবো আর কি, যদি বাচ্চা কাচ্চা দেয় আলহামদুলিল্লাহ আমি খুশি, কোনো প্যারা নাই। আর এর বাচ্চা কাচ্চা হলে আমি খাসি বাচ্চাগুলো রেখে দেবো, আর হাওদান বাচ্চাগুলো মানে বর্গায় দিয়ে দেবো, আল্লাহ যদি বরকত দেয়। তারপরও মানে এত ছোট বকরি যে 2টা বাচ্চা দিবে তারও কোনো গ্যারান্টি নেই, হয়তো একটা বাচ্চা দিতে পারে, এখন যেটা কপালে আছে সেটাই হবে। তবে বকরিটা অনেক ফ্রেন্ডলি বকরি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাছে আসে, মুখ দিয়ে মানে কেমন কেমন করতেছে, তাকায় আছে। দেখেন এই ছাগলের নামটা দিচ্ছি আমি, বললাম জসিম। এটা হলো জসিম। তো জসিমের তো অবস্থা, কালার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার। কিন্তু এই ছাগলটা যদি কালো রঙের হলো নি, মানে পাও আর হলো মাথার রং এটাই থাকলো, কিন্তু হলো গাটা যদি কালো হতো তাহলে কিন্তু আধ্যাত্মিক সুন্দর লাগলো নি। আর আজকে ভিউয়ার্স আমাকে এটা বগুড়া আছে আজিজুল হক কলেজে, আজিজুল হক কলেজ ক্যাম্পাসে হলো এসএস ব্যান্ডের মোটামুটি সবাই আসতেছে, যারা আর কি এসএস ব্যান্ডের যে গানগুলো আছে সেগুলো বলবে। তো যাদের বাসা বগুড়াতে তাদের দাওয়াত রইলো, তারা যেন আসেন। আমি সেখানে থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু আপনারা আসেন। আমি হয়তো বা গরুর তখন গোবর টবর সাফ করতে পারি, এই জন্য আমি যাবো না। আপনারা যে গান টান শুনে আসেন, অনেক মজা হবে, অনেক ফুর্তি হবে। আর একটা কথা কি জানেন ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ হলো একটা খুব ভালো একটা দেশ। এই দেশে আপনি যেটাই করবেন সেটাই লাভবান হতে পারবেন। তো এই যে ভিউয়ার্স, এই গলা সেলা যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিনে নিয়ে আসছি 2 দিন আগে। আর এই যে সাদা মুরগিটা আমার বাসায় পুরাতন, এবং এই কুত্তাটা আমার বাড়ির অনেক পুরাতন একটা কুত্তা, আর এই মোরগটা আমার বাড়ির পুরনো একটা মোরগ। তো এগুলো নিয়ে আমার একটা সাধারণ একটা ছোটোখাটো একটা পরিবার, এদেরকে নিয়ে আমি অনেক সময় কাটাই, গল্প গুজব করি, এদেরকে অনেক ভালোবাসি। তো যাই হোক ভিউয়ার্স, এখন যে একটা মূল বিষয় সেটা হচ্ছে এই যে ইটার খামারগুলো দেখতে পাচ্ছেন, এই ইটার খামারগুলোর মধ্যে কিন্তু সাপও থাকতে পারে। সেটা হতে পারে ঢোরা সাপ, হতে পারে গোমা সাপ, হতে পারে উই সাপ, বা অন্যান্য কোনো সাপ। তো এসব নিয়ে একটু ভয় লাগারই কথা, কিন্তু সমস্যা নাই, আল্লাহর রহমতে আমাদের বাসায় কোনো রকমের সাপ নাই। আর এই যে 2 সাহেবের মারামারি, এটা দিয়েই আমার ভিডিওটা মোটামুটি শেষের দিকে চলে এসে গেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, এবং আমার নতুন যেগুলো ভিডিও আমি পোস্ট করব এই ভিডিওগুলো যেন আপনারা অবশ্যই দেখেন। আমি বলতেছি ভিউয়ার্স, আমি যেটা যেটা করব আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আমি চাই যে আমি যদি কিছু করি, আমার দ্বারা যদি কিছু আপনাদের শেখা হয়, তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন। কারণ আমি অহেতুক কোনো ভিডিও করি না, আমি সেই ভিডিওগুলোই করার চেষ্টা করি যে ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কোনো কিছু শেখাতে পারবো। যেমন আমি আমার যে 3টা গরু দেখালাম, এই গরু থেকেও আপনারা ব্যবসা করতে পারবেন। এই যে দেশি জাতের যে মুরগিগুলো দেখালাম, দেশি মুরগি, এখান থেকেও আপনারা ব্যবসা করতে পারবেন। এবং
আপনাকে যে আমি ছাগলটা দেখালাম, এই ছাগল দিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন। এমনকি এই যে কুকুরটা দেখালাম, এই আপনার যে ব্যবসা বাণিজ্য যে করলেন, এই ব্যবসা বাণিজ্য পারপাস যে আপনার বাসায় একটা তো গার্ড লাগবে, দারোয়ান রাখার থেকে একটা কুকুর রাখা ভালো। আমি কথাটা এই জন্য বললাম, দারোয়ানের চরিত্র খারাপ হতে পারে কিন্তু একটা কুকুরের চরিত্র কখনো খারাপ হতে পারে না। বাসায় মা বোন থাকে, দারোয়ানের সাথে 19-20 করলে, দারোয়ান যদি 19-20 কিছু করে বা আপনাকে যদি ঠকানোর চেষ্টা করে বাড়ির মানুষের, আপনি কিন্তু টের পাবেন না। সেই হিসাবে একটা কুকুর পালবেন, সে কুকুরটা যদি আপনার বাসা পাহারার কাজে লাগে, আল্লাহর যদি রহম থাকে, মনে করেন যে কোনো সমস্যা হয়, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, রাতে পারবেন। আর চুরি যদি হয়ে যায় তো হয়ে গেল, হয়ে যাক। আখিরাতে গেলে দেখবেন যে ওই চুরি যাওয়া মাল আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসছে। আপনার কোনো আফসোস, আপনার তো আফসোস হবে, আপনার তো কষ্ট হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আখিরাতের ময়দানে সেটা অবশ্যই ফেরত পেয়ে যাবেন। এটা একদম শিওর থাকেন 100-তে 100। আর আমি মাঝে মাঝে একটু হাদিস ঝাড়ি, আসল কথা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। হালকা পাতলা যতটুকু জানি ঠিক ততটুকুই বলার চেষ্টা করি। যদি আমার বাসা যদি ইয়াতে হতো, সৌদিতে হতো, তাহলে আমি আরবিতেই বলতাম। আমার বাসা বাংলাদেশে, তাই বাংলাতেই বলার চেষ্টা করি। আমি আরবিতে বলতে পারি না ভিউয়ার্স, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ আফসোসের কিছু নেই। আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করছে, এতগুলো দেশ আবিষ্কৃত করছে, এক দেশের এক ভাষা, এগুলোতে কোনো আফসোস নাই। যাই হোক ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরা দিব। আসসালামু আলাইকুম।